এবার একটি হৃদয় বিদারক খবরের দিকে আমরা নজর রাখবো, যেখানে 2025-এ এসেও অ্যাম্বুলেন্সে ফোন না মেলায় বলা যেতে পারে একটা নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে অ্যাম্বুলেন্স না মেলায় বাড়িতে প্রসব এবং তারপরেই সেই মৃত্যু হয় এক নবজাতকের। 102 নম্বরে ফোন করেও মিলল না পরিষেবা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বলা যেতে পারে, যেটা চোপড়া থেকেই এই খবর আসছে যে বারবার 102 নম্বরে ফোন করেও মিলল না পরিষেবা। সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ায় বাড়িতেই 2 সন্তানের জন্ম দেন প্রসূতি। এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে তারপরেই নাকি এই মর্মান্তিক পরিণতি। জন্মের কিছুক্ষণ পরেই মৃত্যু হয় এক নবজাতকের। ঘটনায় চোপড়ার মিলিক বস্তি এলাকার উত্তেজনা, ক্ষোভের মুখে স্থানীয় স্বাস্থ্য পরিষেবা। তবে এখানেই প্রশ্ন উঠছে, যেখানে 2025-এ এসে দাঁড়িয়ে এত স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, যেখানে নাকি ফোন করলেই নাকি ডাক্তার থেকে শুরু করে নার্সরা নাকি রেডি থাকে, ওষুধ পাওয়া যায়, সেই জায়গাতে এসে দাঁড়িয়ে বারবার একটা সাধারণ পরিবারের মানুষ যেখানে একটা প্রসব যন্ত্রণায় ভুগছে এক মা, তার নবজাতক শিশুর জন্ম দেবে, কিন্তু সেখানে ফোন করাও 102 নম্বরে ফোন করেও অ্যাম্বুলেন্স না মেলাতে বলা যেতে পারে সেই নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি বিক্রম। বিক্রম, আজকের দিনে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে ফোন করেছে কিন্তু ফোন না মেলায় বাড়িতেই প্রসব হয়েছে সেই মহিলার, কিন্তু তারপরেই সেই নবজাতক শিশুর মৃত্যু। কি বলবে, কি জানতে পারছো? দেখো, একদমই এটা একদম মানে হাড়হিম করা একটা ঘটনা ঘটে গেছে ইসলামপুরে, যেখানে দাঁড়িয়ে থেকে 102 অ্যাম্বুলেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেও প্রচুর অ্যাম্বুলেন্স জেলাতে দিয়েছে, বিভিন্ন জেলাতে কিন্তু অ্যাম্বুলেন্স দিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে 102 বারংবার ফোন করেছে, একবার দুবার নেই, প্রায় 10 থেকে 15 বারের উপরে কিন্তু ফোন করেছে। প্রথম ফোনে বলেছে যে আধা ঘন্টার মধ্যে আপনার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছাচ্ছে, এবং তারপরে ফোন করেছে, তারপরে বলছে যাচ্ছে অ্যাম্বুলেন্স, এবং তার পরবর্তীতে ফোন করার পরে সবার লাস্ট যখন 15 বার ফোন করার পরে লাস্ট যখন ফোন করে তখন বলেছে ধন্যবাদ আপনাকে, এবং তারপরে প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু ফোনের পর ফোন করে গিয়েছে, এবং 2 ঘন্টা পর পশু কিন্তু করে, এবং সেখানে 2টি যমজ বাচ্চা সে পশুটি কিন্তু করেছে, এবং তারপরে কিন্তু যমজ বাচ্চা দেওয়ার পরে কিন্তু একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, এবং তড়িঘড়ি পরিবারের লোকেরা একটি গাড়ি ভাড়া করে কিন্তু ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, এবং সেখানে আনার পরেই কিন্তু বলা হয় একটি বাচ্চা মারা গিয়েছে, এবং তারপরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা, এবং অন্য আরেকটি যে বাচ্চা রয়েছে তাকে চিকিৎসাধীন করেছে। এখনো পর্যন্ত একটি বাচ্চা বেঁচে রয়েছে, তার চিকিৎসা চলছে, এবং পরিবারের লোকজনের ক্ষোভ উগরে দিয়েছে যে 102 বারংবার ফোন করার পরও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ তাদেরকে বলা হয়েছে যে যাচ্ছে, আধা ঘন্টা পর যাচ্ছে, কিছুক্ষণ পর যাচ্ছে, এবং ধন্যবাদ লাস্ট ফোনে কোনো কথা না বলেই তাকে ধন্যবাদ দিয়ে ফোন কেটে দিয়েছে, এবং সবকিছু মিলে তারা কিন্তু বিডিওকে এবং হসপিটাল কর্তৃপক্ষকে এবং থানাতে লিখিত অভিযোগ দায়ের করবে বলে কিন্তু পরিবারের লোকেরা জানিয়েছে। তবে একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে বারংবার স্বাস্থ্য নিয়ে একাধিকবার কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে স্বাস্থ্য নিয়ে পরিকাঠামো ঠিক করতে হবে, এবং 102 অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে থেকে 102 এর বিরুদ্ধে একাধিকবার কিন্তু অভিযোগ উঠে আসছে, এবং সেখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু আবারও কিন্তু এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইসলামপুর এলাকাতে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক রং লাগাও শুরু করে দিয়েছে। বিজেপির তরফ থেকে দাবি যে 102 অ্যাম্বুলেন্স যে রয়েছে সেগুলো দেখাবা অ্যাম্বুলেন্স, তারা টাকা নিয়ে পরিষেবা দেয়, এবং তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে হয়তো কোনো গোলযোগ ছিল বা গাড়ি ছিল না, সেই জন্য কিন্তু যাওয়া হয়নি। তবে একটি সন্তান যে চলে গেল, সে দায়িত্ব কে নিবে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে। পায়েল, একদম বিক্রম, এই ঘটনার পর তো এবার স্বাস্থ্য পরিষেবার উপরেও তো বড় অভিযোগ উঠছে। তবে একদমই স্বাস্থ্য পরিষেবার উপরে তো একদমই প্রশ্ন উঠছে, যেখানে একটি
বাচ্চা মারা গিয়েছে এবং বারংবার 102-এ ফোন করার পরেও মানে একবার দুবার নেই, প্রায় 15 বারের উপরে তারা ফোন করেছে পরিবারের তরফ থেকে এবং 2 ঘন্টা ওয়েট করেছিল পরিবারের লোকেরা। পরিবার সেখানে দাঁড়িয়ে থেকে বাড়িতেই পশু হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থেকে একজনের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে। কিন্তু এর দায় কে নিবে সেটাই এখন কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। পায়েল, একদম বিক্রম, তোমার কাছে শেষ প্রশ্ন থাকবে আমার, প্রসূতি এখন কেমন আছে, তার শারীরিক পরিস্থিতি কেমন আছে? তবে শারীরিক পরিস্থিতি প্রসূতির ঠিকই রয়েছে এবং যে বাচ্চা যমজ বাচ্চা যে দুটো হয়েছিল তার মধ্যে একজন মারা গিয়েছে, আর একজনের চিকিৎসা চলছে এখনো পর্যন্ত ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, তারও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি হসপিটাল সূত্রে। একদম একদম বিক্রম, ধন্যবাদ বিক্রম। তবে আপনাদেরকে সত্যি জানিয়ে রাখবো যে এই ঘটনা একদম হৃদয় বিদারক ঘটনা। আমি প্রসূতির ব্যাপারে সত্যি যে তার দুটো সন্তানের মধ্যে সে রীতিমতো শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার গাফিলতির কারণে সে তার একটা যমজ সন্তানের মধ্যে একটা সন্তানকে তাকে হারাতে হয়েছে। এর থেকে তার শারীরিক পরিস্থিতি এবং তার মানসিক পরিস্থিতি কোন পর্যায়ে থাকতে পারে সেটা এখন বড় ব্যাপারের থেকেও আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে অ্যাম্বুলেন্স না মেলায় বাড়িতে প্রসব এবং তারপরেই মৃত্যু এক নবজাতক শিশু।